আজকে রিভিউ করব বেবি জন মুভি। তো কেমন হয়েছে মুভিটা, আপনার কি দেখা উচিত? তো আপনারা এটা অনেকেই জানেন, বিজয় থালাপতি 3D মুভি রিমেক। তো মুভিতে যে প্রথমে সিন দেখায় সেটা কেরালাতে, সেখানে লোকেশন এবং সিন দেখায় যেগুলো ভালো লাগে দেখতে, এবং মুভির গান শুনতে ভালো লাগবে। বিশেষ করে ন্যান মাটাকা গানটা যখন আসে বা যে সময় আসে দারুণ লাগে গানটা শুনতে, এবং কৃতি সুরেশকে খুবই সুন্দর লাগে দেখতে, এবং তার অ্যাক্টিংও ভালো লেগেছে। এবং কিছু সিন আছে যেগুলো একটু চেঞ্জ করেছে, যেটা ভালো লাগে দেখতে। আমরা যদি 3D মুভি দেখেন, একটা সিন আছে যেখানে সামান্তার বাবাকে বিয়ের জন্য রাজি করে বিজয়, এবং তখন আচমকা একটা বন্দুকের গুলি চলে, এবং আপনি যখন বেবি জন মুভিটা দেখবেন তখন ভাববেন হয়তো এবার গুলি চলবে, কিন্তু এরকম হয় না, একটু আলাদাভাবে দেখায়। এবং আর একটা সিন থাকে যখন বিজয় একটা ব্রিজের তলায় মেন ভিলেনের ছেলেকে মেরে ঝুলিয়ে দেবে, সেই সিনটা এখানে আলাদাভাবে দেখেছে। এবং যদি ভরণের অ্যাক্টিংয়ের কথা বলি, যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। বিজয় থালাপতির মতো সোয়াগ স্টাইল আনার চেষ্টা করেছে, কিন্তু বিজয় থালাপতিকে ম্যাচ করতে পারেনি। এবং মুভির বিজিএম কিছুটা খামতে লেগেছে 3D মুভির থেকে। এবং এখানে আর একটা জিনিস ভালো লেগেছে যে রাজপাল যাদবকে শুধু কমেডির জন্য রাখা হয়নি, এবং লাস্টে সালমান খানের ক্যামিও আছে, সেটা ভালো লেগেছে দেখতে। কিন্তু ওই সিনটা না হলেও কোনো অসুবিধা হতো না, এবং জ্যাকি শ্রফের অ্যাক্টিংও ভালো লেগেছে। যদি মুভিটা না দেখে থাকেন তো দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।